দোস্তরা, একটা কথা মন থেকে জিজ্ঞেস করি, আপনি কি কখনো রাত দুটোয় চোখ খুলে শুয়ে ভেবেছেন আমি কি জীবনে কিছু বড় করতে পারবো নাকি পারবো না? সেই অস্থিরতা, সেই ভয়, সেই প্রশ্ন, আমার ড্রিম কি শুধু ড্রিম হয়েই থেকে যাবে? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার ভেতরের ঘুমিয়ে পড়া আগুনটাকে জাগিয়ে তুলতে পারে। কারণ আজকে আমি আপনাকে এমন একটা সত্যি কথা বলতে যাচ্ছি যেটা একটু কঠিন শুনতে লাগবে, কিন্তু আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। প্রতি বছর পৃথিবীতে কোটি কোটি মানুষ বিজনেস শুরু করে, কিন্তু তাদের মধ্যে ৯০% প্রথম বছরেই হাল ছেড়ে দেয়। কেন? কারণ দুনিয়া আইডিয়া দিয়ে চলে না, চলে স্কিল দিয়ে। আর আপনি যদি মনে করেন যে ধনী হওয়া মানুষেরা অন্য কোনো জগৎ থেকে আসে বা তাদের কাছে কোনো গোপন শক্তি আছে, তাহলে আজকে সেই ভুল ধারণাটাও ভেঙে যাবে। তারা জেতে কারণ তাদের কাছে সেই ৭টা স্কিল আছে যেগুলো স্কুল শেখায় না, কিন্তু জীবন প্রতিদিন শেখায়। এখন মনোযোগ দিয়ে শুনুন। টাকা নেই, কোনো ব্যাপার না। ডিগ্রি নেই, কোনো ব্যাপার না। ছোট শহর থেকে এসেছেন, কোনো ব্যাপার না। দুনিয়া আপনাকে চেনে না, সেটাও কোনো ব্যাপার না। কারণ পৃথিবী হাজার হাজার এমন মানুষ দেখেছে যাদের শুরুতে কিছুই ছিল না, কিন্তু এই ৭টা স্কিল তাদের দিয়েছে নাম, টাকা, সম্মান আর পরিচয়, সব কিছু। এই সেই স্কিল যেগুলো দিয়ে জেফ বেজস একটা ছোট্ট বইয়ের দোকানকে অ্যামাজন বানিয়ে দিয়েছিলেন। এই স্কিলই ৬৫ বছর বয়সে কর্নেল স্যান্ডার্সকে কেএফসির মতো একটা বিশাল এম্পায়ার গড়ার শক্তি দিয়েছিল। আর এই স্কিলই সেই চিংড়ি হয়ে উঠেছিল যেখান থেকে একটা গ্যারেজে অ্যাপলের মতো কোম্পানি জন্ম নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই স্কিল শিখতে আপনার না এমবিএ লাগবে, না বয়সের কোনো সীমা, না কোনো বড় পরিচয়। শুধু দরকার শেখার আগুন। আর যদি সেই আগুন আপনার মধ্যে থাকে, তাহলে এই ভিডিওটা আপনাকে সেই ৯৯% ভিড় থেকে আলাদা করে দেবে যারা ড্রিম দেখে কিন্তু পূরণ করতে পারে না। আজকে আপনি সেই ৭টা কোর স্কিল জানতে যাচ্ছেন যেগুলো যে কোনো ছোট বিজনেসকে কোটি টাকায় রূপান্তরিত করতে পারে, আর যে কোনো সাধারণ মানুষকে দিতে পারে একটা নাম, একটা পরিচয়, একটা গল্প। তো দোস্তরা, একটু গভীর শ্বাস নিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার বিজনেস মাইন্ডের জাগরণ। স্কিল ১, কমিউনিকেশন এবং ইন্টারঅ্যাকশন। দোস্তরা, আমি যদি বলি ৯০% বিজনেস পড়ে যায় প্রোডাক্ট খারাপ বলে নয়, বরং পড়ে যায় কারণ ফাউন্ডার নিজের প্রোডাক্টের ভ্যালু অন্যদের বোঝাতে পারেন না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিজনেসে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? টাকা নয়, টিম নয়, মার্কেটিংও নয়। সবচেয়ে জরুরি স্কিল হলো কমিউনিকেশন এবং ইন্টারঅ্যাকশন, মানে নিজের কথা পরিষ্কার, সহজ আর প্রভাবশালীভাবে বলা এবং অপরপক্ষের কথা গভীরভাবে বোঝা। বিশ্বাস করুন, এই কলা শিখে নিলে শুধু জিনিস নয়, আপনি আইডিয়াও বেচতে পারবেন, ড্রিমও বেচতে পারবেন, এমনকি নিজেকেও। আপনার কাছে দুনিয়ার সবচেয়ে দুর্দান্ত আইডিয়া থাকতে পারে, কিন্তু যদি সেটা বোঝাতে না পারেন, তাহলে সেটা কখনো মাঠে নামবে না। কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয়, এর মধ্যে আসে সঠিক শব্দ, সঠিক ভঙ্গি, সঠিক সময়, আর সবচেয়ে জরুরি, সঠিকভাবে শোনা। মানুষ ভাবে কথা বলাদের স্কিল, কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিমান তারা জানে শোনাটা তার চেয়েও বড় স্কিল। যখন আপনি সত্যিকারের অর্থে শোনেন, তখনই বুঝতে পারেন অপর মানুষটা কি চায়, কোন ভয় তাকে আটকে রেখেছে, আর সে কি অনুভব করছে। এরপর আসে প্রেজেন্টেশন স্কিল, যেটা বিজনেসের গেম চেঞ্জার। ইনভেস্টর প্রোডাক্ট দেখে ফান্ড দেয় না, দেয় আপনার ক্ল্যারিটি, আপনার কনফিডেন্স আর আপনার প্রেজেন্টেশন দেখে। কমিউনিকেশনের তৃতীয় স্তম্ভ হল ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে নিজের এবং অন্যের আবেগ বোঝার ক্ষমতা। এই 4টি জিনিস শিখে নিলে আপনার গলা নয়, আপনার পরিচয়ই বদলে যাবে। স্কিল ২, লিডারশিপ এবং ম্যানেজমেন্ট। বিজনেস চালানো আর বিজনেস বাড়ানো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আর এই পার্থক্যটা তৈরি করে লিডারশিপ এবং ম্যানেজমেন্ট। প্রতিটা সাকসেসফুল বিজনেসের পেছনে একজন ভিশনারি লিডার থাকেন, আর প্রতিটা ব্যর্থ বিজনেসের পেছনে হয় লিডার নেই অথবা আছেন, কিন্তু শুধু অর্ডার দেওয়া ছাড়া আর কিছু করেন না। লিডারশিপ মানে হলো দিক নির্দেশনা দেওয়া, টিমকে একসাথে ধরে রাখা, অনুপ্রেরণা দেওয়া। আসল লিডার সে নয় যে বলে আমার পেছনে চলো, আসল লিডার সে যে বলে আমরা একসাথে চলব, একসাথে জিতব। ১০০ জন শক্তিশালী সৈনিকও যদি দুর্বল কমান্ডারের সাথে থাকে, হেরে যাবে। কিন্তু ১০০ জন দুর্বল সৈনিক যদি সাহসী লিডারের সাথে থাকে, অসম্ভব যুদ্ধও জিততে পারে। এরপর আসে ম্যানেজমেন্ট, বিজনেসের মেরুদণ্ড। ম্যানেজমেন্ট মানে শুধু কে কি করবে এটা ঠিক করা নয়। ম্যানেজমেন্ট মানে সময় কিভাবে বাঁচবে, রিসোর্স কিভাবে সঠিক জায়গায় লাগবে, টিম কিভাবে মোটিভেটেড থাকবে, ভুল থেকে কিভাবে দ্রুত শুধরানো যাবে, আর বিজনেস কিভাবে ফাইন্যান্সিয়ালি নিরাপদ থাকবে। লিডারশিপ প্লাস ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু অটুট বিজনেস।
স্কিল 3, প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং। বিজনেসের দুনিয়ায় সবচেয়ে বড় লড়াই টাকার নয়, সমস্যার। আর যেতে সে যে প্রতিটা সমস্যায় রাস্তা খুঁজে নেয়। এটাই হলো প্রবলেম সলভিং। চাকা, ইঞ্জিন, উড়োজাহাজ এগুলো সব তৈরি হয়েছে কারণ মানুষ চ্যালেঞ্জকে সুযোগে বদলেছে। যেখানে মানুষ থামে সেখানেই আসল খেলোয়াড় বলে পথ বদলায়। এরপর আসে ডিসিশন মেকিং। বিজনেসে প্রতিদিন দুটো রাস্তা আসে, সহজ আর কঠিন, নিরাপদ আর ঝুঁকির, যেটা সবাই করছে আর যেটা আপনি একা করবেন। ভুল ডিসিশন ইকুয়ালস টু ক্ষতি, সঠিক ডিসিশন ইকুয়ালস টু উড়ান, আর ডিসিশন না নেওয়া ইকুয়ালস টু সবচেয়ে বড় বিপদ। ভালো ডিসিশন আসে ভয়কে বুঝে, তথ্যের ওপর ভরসা রেখে, ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অপ্রয়োজনীয় জিনিসকে না বলে। স্কিল 4, ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন। দুনিয়া যদি পুরনো পথেই চলত তাহলে আজ না থাকতো স্মার্টফোন, না ইন্টারনেট, না অনলাইন বিজনেস। দুনিয়া বদলায় ক্রিয়েটিভ মানুষেরা, আগে বাড়ায় ইনোভেটররা। ক্রিয়েটিভিটি মানে যা দেখা যাচ্ছে তার বাইরে দেখা। ইনোভেশন মানে সেই দূরের চিন্তাকে বাস্তব করা। আমুল শুধু দুধ বিক্রি করতে থাকলে সে শুধু একটা কোম্পানি হতো, কিন্তু তারা নতুন প্রোডাক্ট, আইকনিক বিজ্ঞাপন আর অনন্য আইডিয়া নিয়ে এলো আর ব্র্যান্ডকে একটা অনুভূতিতে পরিণত করল। অ্যাপল ফোনকে স্টেটাস সিম্বল বানিয়ে দিল। টেসলা ভবিষ্যৎকে আজকের মধ্যে নিয়ে এলো। ক্রিয়েটিভিটি আজকের দিনে শুধু ট্যালেন্ট নয়, এটা সার্ভাইভাল স্কিল। স্কিল 6, মোটিভেশন এবং সাপোর্ট। বিজনেস চলে টাকায় নয়, চলে সম্পর্কে। কাস্টমার তখনই আপনার হয় যখন তার মনে হয় আপনি সত্যিকার অর্থে তার কথা শুনছেন। একজন সন্তুষ্ট কাস্টমার হাজার হাজার টাকার বিজনেস দিয়ে যেতে পারে। মোটিভেশন টিমকেও তোলে আর নিজেকেও। লিডার যদি ভেঙে পড়া অবস্থায় আসেন, টিম কখনো লড়তে পারবে না। একজন মোটিভেটেড লিডার পুরো টিমের পরিবেশ বদলে দেয়। স্কিল 6, অ্যাডাপ্টেবিলিটি এবং কন্টিনিউয়াস লার্নিং। দুনিয়া বদলাচ্ছে, মার্কেট, টেকনোলজি, কাস্টমার সব বদলাচ্ছে। যে বদলায় না সে শেষ হয়ে যায়। নেটফ্লিক্স বদলেছিল, ব্লকবাস্টার বদলায়নি, শেষ হয়ে গেছে। এরপর আসে কন্টিনিউয়াস লার্নিং, মানে প্রতিদিন একটু একটু শেখা। শেখা বন্ধ ইকুয়ালস টু বাড়া বন্ধ। গুগল, অ্যামাজন, অ্যাপল এরা এগিয়ে আছে কারণ এরা থামতে জানে না। এর সাথে আসে অবজারভেশন এবং মার্কেট আন্ডারস্ট্যান্ডিং। বিজনেসে দুই ধরনের মানুষ আছে। এক, যারা প্রোডাক্ট বানিয়ে আশা করে মানুষ কিনবে। দুই, যারা আগে মার্কেট বোঝে তারপর প্রোডাক্ট বানায়। জয় সবসময় দ্বিতীয় দলের হয়। সুইগি ফাস্ট ডেলিভারির গ্যাপ ধরেছিল। বোট স্টাইলিশ আর সস্তা জিনিসের গ্যাপ পূরণ করেছিল। মামা আর্থ কেমিক্যাল ফ্রি এর গ্যাপকে কাজে লাগিয়েছিল। অবজারভেশন প্লাস মার্কেট আন্ডারস্ট্যান্ডিং আপনাকে ভিড়ের ওপরে তুলে দেয়। শেষ কথা, এই 7টা স্কিল, কমিউনিকেশন, লিডারশিপ, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, ক্রিয়েটিভিটি, অ্যাডাপ্টেবিলিটি, অবজারভেশন, এগুলো শুধু বিজনেস স্কিল নয়, এগুলো আপনার মেন্টাল টুলকিট। এগুলো নিয়ে চললে না মার্কেট আটকাতে পারবে, না কম্পিটিশন। আপনার ভাগ্য সেদিন থেকে বদলায় যেদিন একদিন করব বদলে যায় আজ থেকে শুরু করছিতে। ছোট শুরু করুন, আস্তে আস্তে উন্নতি করুন, প্রতিদিন শিখুন, আর 6 মাস পর আপনি সেই মানুষ থাকবেন না যে আজকে এই ভিডিওটা শুনেছিল। ড্রিম শুধু দেখার জিনিস নয়, ড্রিম প্রতিদিন বেঁচে থাকার জিনিস। আর যখন স্কিল শক্তিশালী হয়ে ওঠে, জীবন চলে আপনার সিদ্ধান্তে, পরিস্থিতিতে নয়। এখন সময় এসেছে ড্রিমকে অপেক্ষার ঘর থেকে তুলে এনে অ্যাকশনে রূপান্তর করার।